সো আমি যখন উইকেট পাচ্ছিলাম না একটু তো অন্যরকম লাগতেছে, এমন সময় একটা উইকেট পাবো যেটা টিমের দরকার। সো তারপরে ওই বলটাই উইকেট পেয়েছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে ওদেরকে হোমে 2টা অ্যাওয়েতে 2টা হারানোর পরে। যে মোহাম্মদ রিজওয়ান গলার কাটা হয়ে দাঁড়িয়েছিলেন পুরো ইনিংসটা জুড়ে, সেই রিজওয়ানকেই আউটটা করেছেন শরীফুল। পুরো ম্যাচ জুড়ে দারুণ বোলিং করেছেন আপনি, ফার্স্ট ইনিংসেও শুরুর দিকে দারুণ বোলিং করেছেন, অপর প্রান্তের বোলাররা উইকেট নিচ্ছিল, আপনি উইকেট পাচ্ছিলেন না, এবং যে সময় আপনি উইকেটটা পেলেন, যে উইকেটটা পেলেন, সেটাই আসলে বাংলাদেশটা ম্যাচকে জেতালো। সো হাউ দ্যাট ফিল যে রিজওয়ানের উইকেটটা পেয়ে? প্রথমত আলহামদুলিল্লাহ পুরো ম্যাচটা ফিট থেকে খেলতে পেরেছি। আমাদের বলাররা, ব্যাটসম্যানরা, বিশেষ করে ব্যাটসম্যানরা লাস্ট কয়েকটা টেস্ট খুব ভালো খেলতেছিলেন। সো আমি যখন উইকেট পাচ্ছিলাম না একটু তো অন্যরকম লাগতেছিল, বাট আমি যখন আজকে বলটা হাতে নিয়েছি তখন চিন্তা করছিলাম যে হয়তো আল্লাহ আমার জন্য ভালো কিছু লিখে রাখছে, এমন সময় একটা উইকেট পাবো যেটা টিমের দরকার। সো তারপরে ওই বলটাই উইকেট পেয়েছে। আপনাদের কি টেনশন হচ্ছিল মাঠে যখন রিজওয়ান এবং সাজিদ খান পার্টনারশিপ করছিলেন? টেস্ট খেলা পার্টনারশিপ হলে তো একটু রিস্কি হয়ে যায়। সো আমরা চিন্তা করতেছিলাম কীভাবে আউট করা যায়, লাইক বাউন্ডারি ছাড়া বোলিং করা, পরে তারা মিস্টেক করছে। লাস্ট একটা কোশ্চেন, পাকিস্তানের সাথে লাস্ট 4টা টেস্ট ম্যাচ আপনারা জিতেছেন, হাউ ডাজ দ্যাট ফিল? আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগতেছে যে ওদেরকে হোমে 2টা অ্যাওয়েতে 2টা হারানোর পরে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ শরীফুল, বেস্ট অফ লাক। শরীফুল ইসলাম ছিলেন আমাদের সঙ্গে, এবং তিনি বলছিলেন যে যেভাবে তারা বোলিংটা করেছেন এবং যেভাবে তারা পাকিস্তানকে 4টা ম্যাচ হারিয়েছেন, নিশ্চয়ই দারুণ অ্যাচিভমেন্ট বাংলাদেশের জন্য, এবং শরীফুল সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় গুরুত্বপূর্ণ মোহাম্মদ রিজওয়ানের উইকেটটা এনে দিয়েছেন, ফলে ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল এই পেসারেরও। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.